তারেক রহমানের জন্য প্রথম। জীবনে তিনি নিজেও আগে নির্বাচনে কখনো দাঁড়াননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি একদম নতুন ধারার একটা রাজনীতি নিয়ে মাঠে নেমেছেন। সেই ধারার সাথে কিন্তু বাংলাদেশের মানুষ পরিচিত না। 22শে জানুয়ারি সিলেট থেকেই তারেক রহমান নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন হযরত শাহজালালের মাজার থেকে। বিষয়টা নানা কারণে গুরুত্বপূর্ণ। এটা পুরনো রেওয়াজ। এর আগেও তারেক রহমানের মা প্রয়াত বেগম খালেদা জিয়া এইভাবেই শুরু করতেন প্রতিবার। শেখ হাসিনাও করতেন। এটা অনেক দিনের পুরনো, যে পীর অলি আউলিয়াদের দোয়া নিয়ে শুরু করা। তো এখানে বলা হচ্ছে পীর অলি আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে যাচ্ছেন। 22শে জানুয়ারি তিনি হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়েই চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু হবে। দেখেন, এমন একটা জায়গা থেকে তিনি শুরু করছেন যেখানে মাজারগুলো অন্তত শতাধিক মাজার আক্রান্ত হয়েছে। এই বিগত 1-1.5 বছরের মধ্যে এই মাজারগুলো আক্রমণের লক্ষ্যস্থল। সেই জায়গা থেকেই তারেক রহমান শুরু করছে। এর মধ্যে দিয়ে বার্তা হলো এই যে তারেক রহমান যেটা বলেছেন যে আগামীর বাংলাদেশ তিনি কেমন দেখতে চান। তিনি দেখতে চান ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়। তিনি ঐক্যের কথা বলছেন সব শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সম্প্রদায়, কোনো ভেদাভেদ করেননি। যে এর মধ্যে মাজার এক অংশ, মাজার বিরোধী আর এক অংশ না, সবাইকে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে। এবং অনেকে আশঙ্কা করছিল যে ধর্মীয় যে পরিস্থিতি তাতে হয়তো ভিন্নভাবে তিনি শুরু করতে পারেন না। তার মা যেভাবে শুরু করেছেন, অতীতে শেখ হাসিনাও এইভাবেই শুরু করতেন, ঠিক সেইভাবেই শুরু করেছেন। এবং এটা ভালো, এটা চ্যালেঞ্জ যে তারেক রহমান সবাইকে অন করছেন, কাউকে ধ্বংস করছেন না, কাউকে উৎখাত করছেন না। এই যে ঐক্য এবং শান্তির রাজনীতি, সেই রাজনীতিটা তিনি বাংলাদেশে এসে, অতীতের কথা বাদই দিলাম, অন্তত বাংলাদেশে এসে যেদিন তিনি আসলেন গণসংবর্ধনার দিন, তিনি এই কথাই কিন্তু বলেছেন। সেই কথা অনুযায়ী কিন্তু তিনি এখন পর্যন্ত চলছেন। প্রতিহিংসা না, সামনের দিকে তাকানোর তার প্রতিশ্রুতি। অতীতের অনেক কিছু ঘটেছে, তিনি আর সেই ঘটা জিনিসগুলোকে নিয়ে কাউকে দায়ী করতে চাচ্ছেন না, বিশুদ্ধার করতে চাচ্ছেন না। তিনি আগামী দিনে পথ চলতে চাচ্ছেন। ইতিমধ্যে উত্তরাঞ্চলে তার 4 দিনের একটা সফর, সেটা তিনি বাতিল করেছেন। যদি এটা জরুরি ছিল এই যে আমার ধারণা ছিল তারেক রহমান আসার পর 2টা ধাক্কা। একটা হলো যে তার মায়ের মৃত্যু ঘটেছে। তার মা যদি জীবিত থাকতেন তাহলে তিনি বাংলাদেশে এসে যে গণসংবর্ধনায় যোগ দিয়েছিলেন তার 1 দিন বা 2 দিন পর থেকে তিনি সারা দেশ কিন্তু চষে বেড়াতে পারতেন। সেই সুযোগটা তিনি পাননি। তিনি যখন নাকি উত্তরাঞ্চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তখন অলরেডি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। তফসিল অনুযায়ী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার অভিযানের আগে কেউ এই সভা সমাবেশ করতে পারে না। পরে তিনি মেনে নিয়েছেন এবং স্থগিত করেছেন, এবং এখন একেবারে তফসিলের বর্ণিত বিধিবিধান অনুযায়ী তিনি শুরু করবেন। এই শুরুটা তারেক রহমানের জন্য একটা দলের প্রধান হিসাবে আমি বলবো যে প্রথম চ্যালেঞ্জ। অনেকে অতীতে ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছেন, কিন্তু তারেক রহমানের জন্য প্রথম। জীবনে তিনি নিজেও আগে নির্বাচনে কখনো দাঁড়াননি। এবার তিনি 2টি আসনে, বগুড়া থেকে এবং ঢাকার একটি আসন থেকে তিনি নির্বাচন করছেন। এটাও কিন্তু প্রথম নির্বাচনটা তার 2টি আসনে। প্রথম দলের প্রধান হিসেবে তিনি সিলেট শাহজালাল মাজার জিয়ারতের মধ্য দিয়ে আরো 2টি মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি একদম নতুন ধারার একটা রাজনীতি নিয়ে মাঠে নেমেছেন। সেই ধারার সাথে কিন্তু বাংলাদেশের মানুষ পরিচিত না, কিন্তু ইতিমধ্যে তার সেই গণসংবর্ধনা থেকে আমি বলবো শেরাটন পর্যন্ত, গণসংবর্ধনা থেকে গণমাধ্যমের কর্তাদের সাথে
কর্মীদের সাথে তার এই বৈঠকের মধ্য দিয়ে তিনি কিন্তু একটা আওয়াজ দিয়েছেন। অনেকে বুঝতে পেরেছেন যে না, পুরনো রাজনীতি বর্জন, নতুন অভিজ্ঞতা, নতুন রাজনীতি অর্জন, এই অর্জিত রাজনীতি নিয়ে তিনি মাঠে নামছেন। এই কারণে তিনি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চান না। অনেকে সেদিন বলেছেন আমার সামনেই যে আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না বাংলাদেশে কি হয়েছে। এখন কি হয়েছে কি হয়নি উনি সবই জানেন, কিন্তু ওই কি হয়েছে বলে ওই পুরনো রাজনীতিতে কোনো একটা অংশকে বা পক্ষকে তার বিরুদ্ধে বিষোদ্গার করতে চান না, তার বিরুদ্ধে তিনি দাঁড়াতে চান না। তিনি নতুন রাজনীতি নিয়ে নামছেন এবং এই নতুন রাজনীতিটা যেটা গণমাধ্যমের কর্মীরা সামনাসামনি শুনলেন সেদিন গণসম্বর্ধনায় বিমানবন্দর থেকে নেমেই তিনি যেটা বললেন, সেই কথাটা আনুষ্ঠানিকভাবে 22 তারিখ থেকে শুরু হবে। আমার ধারণা নতুন রাজনীতির নতুন স্লোগান, নতুন বক্তব্য, নতুন লক্ষ্য নিয়ে নিশ্চয়ই তারেক রহমান যদি সাড়া জাগাতে পারেন তাহলে কিন্তু একেবারে ভোটের মাঠের যে রাজনীতি বা ভোটের হাওয়া যেটা পুরোটাই অন্য রকম ভাবে প্রবাহিত হবে।